নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে কিছু বলার জন্য, যেগুলো আমরা খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, শুনতে পারি, এগুলো সেগুলোই বলার চেষ্টা করি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের বাংলাতে আসার পর যে নিয়মগুলো করছে, অবশ্যই এই নিয়মগুলো করা দরকার ছিল। নিয়মগুলা হয়তো সবার জন্য ভালো খারাপ দুটোই আছে। কেউ বলছে খুব ভালো হয়েছে, কেউ বলছে খারাপ হয়েছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যার যার ব্যাপার। তবে আমি বলতে চাই যে এই যে আমরা যারা রিলস করছি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, সেদিন শুভেন্দু অধিকারী বলেছেন রিলস যারা করছেন ভালো করে করুন, অনেক কিছু বলেছেন। কিন্তু রিলসের ব্যাপারে যদি বলে থাকেন, রিলসের ব্যাপারে যদি সতর্ক করেন, রিলসের ব্যাপারে যদি অনেক কিছু নিয়ম আসে, তবে একটা কথা আমি বলতে চাই, এই যে আমাদের সমাজে নানা রকম মেয়েরা কাজ করছে, সেটা স্পাতে বলুন, পার্লারে বলুন, এবং যে কোনো জায়গায় 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 মেয়েরা দেহ ব্যবসা করছে। এই দেহ ব্যবসাটা হয়তো ঠিক নয়। এই দেহ ব্যবসা করে মেয়েরা অনেক কিছু বাইরে নানা রকম ধরনের জিনিস করছে নানা জায়গায়। এই দেহ ব্যবসা আজকাল একটা ব্যবসা, যেখানে সেখানে এই দেহ ব্যবসা গড়ে উঠেছে। কালকেও স্বাধীনতা দিবস ছিল, সেখানেও দেহ ব্যবসা ধরা পড়েছে। এগুলো যদি ধরা হয়, এগুলোকে যদি উপড়ে ফেলে দেওয়া হয়, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী যিনি, তার এইটাও দেখা দরকার আছে। এই যে স্পা করতে বলুন, পার্লারে বলুন, জায়গায় জায়গায় ঘর ভাড়া নিয়ে মেয়েরা এই দেহ ব্যবসাগুলো যে করছে, এগুলোকে সমাজ থেকে তুলে ফেলে পরিষ্কার করা অবশ্যই উচিত আছে সমাজটা। না হলে সমাজটা একদম নোংরা হয়ে যাবে। কিছু শ্রেণীর ভদ্র লোকেরা, ইয়ং ছেলেরা ওই দেহ ব্যবসার ভিতর ঢুকে যাচ্ছে। এখন সেখানে গিয়ে তাদের শারীরিক যেটা চাহিদা, সেখানে পয়সার দ্বারা মেটাচ্ছে। এইগুলো হয়তো সমাজে একদমই ভালো নয়। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসছেন, তিনি যে নিয়মে কাজ করছেন অবশ্যই ভালো লাগছে। তবে এই যে নানা রকম যে দেহ ব্যবসাগুলো গড়ছে, নিশ্চয়ই আপনাদের কাছে খবর থাকে বা খবর হয়, সেগুলো কি আপনারা উপড়ে ফেলে দিন, পরিষ্কার করুন সমাজকে দেহ ব্যবসার থেকে। মেয়েরা আজকাল একটা ভালো ব্যবসা পেয়েছে, যাতে কোনো কিছু খরচা নেই। এই দেহ ব্যবসা করে অনেক টাকা উপার্জন করছে। তারা তো টাকা উপার্জন করছে, তাদের কিছু ক্ষয় হয়ে যাচ্ছে না। কিন্তু যারা এই দেহ ব্যবসার মধ্যে জড়িত হচ্ছে, অনেক ছেলেরা লোকেরা এই সঙ্গে জড়িত থাকছে, তারা হয়তো ডেইলি ওই দেহ ব্যবসার ভিতর মেয়েদের কাছে ঢুকছে, সেখানে নানা রকম দেহের যেটা চাহিদা সেগুলো মিটাচ্ছে। তার ফলে কী হচ্ছে, সমাজ নোংরা হচ্ছে, সংসারে অশান্তি হচ্ছে, সংসারে ওয়াইফের সঙ্গে অশান্তি হচ্ছে। আর এগুলো ধরতে পারলে ওয়াইফরা নানা রকম অশান্তি তৈরি হচ্ছে, এর ফলে মৃত্যু হচ্ছে, নানা রকম কাহিনী এগুলো হচ্ছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, এই যে চারিদিকে দেহ ব্যবসাগুলো গড়ে উঠেছে, এগুলোকে আপনি সমাজ থেকে তুলে ফেলুন, সমাজকে সুন্দর করুন এবং ভালো করুন। নমস্কার।